এ ভাইয়া। আরে ভাই তুই কখন আসলি? আরে রাখো, দিলে তো দামি জামাটা নষ্ট করে। কি করতেছো তুমি? গায়ে হাত দিতেছো কেন? তোমার হাতে ময়লা না? তুমি জানো এই ড্রেসের দাম কত? ও আমি তো ভুলে গেছি যে আমার হাতে ময়লা। বৃষ্টি পড়তেছে, চল চল ঘরে চল। ঘরে যাবো মানে? ঘর আছে ঘরে যাইতে? হ্যাঁ, আর তুমি তো ভিখারি, থাকো তো আমার ঘরে। আজ পর্যন্ত পারছো একটা ঘর বানাইতে? দাঁড়াও, এখানেই কথা আছে। শোন না ভাই, তোর যা বলার তুই ঘরে গিয়ে বলিস। বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি যদি তোর গায়ে লাগে তোর জ্বর আসবে। তুই আগে ঘরে চল। আর রাখো তো, হাতে সময় নেই। আমি খুব ইমার্জেন্সি একটা কাজে আসছি। আমার আবার ঢাকায় মিটিং আছে। আর ভাবি কই? তুই তো জানিস আমার একার পক্ষে সংসার চালানো সম্ভব না। সবকিছুর দাম বাড়তি, নুন আনতি পান্তা ফুরাই। ও হইছে হইছে, এত নাকামি করতে হবে না আমার সামনে। আমি যা জিজ্ঞেস করছি সেটাই বলো। ভাবি কই? তোর ভাবি তো লাবলু কাকাকের বাড়ি কাজে গেছে। লোকের বাড়ি কাজ না করলে আমরা খাবো কি? লোকের বাড়িতে কাজ করতেছে? আরে ভাবি তো চাইলে আমার বাড়িতেই কাজ করতে পারে। যে টাকাটা আমি অন্য মানুষকে দিব সেই টাকা যদি আমার ভাবিকে দিই তাইলে তো তোমাদের সংসার খুব ভালোভাবে চলবে। তুই এইসব কি বলতেছিস? তোর বাড়িতে তোর ভাবি কাজের লোক হিসেবে কাজ করবে মানে? হ্যাঁ, তো অন্যের বাড়িতে কাজ করতেছে না, তো আমার বাড়িতেই তো কাজ করলে সেম টাকা পাবে। সমস্যা কি? আরে তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে সে শিক্ষিত মহিলা। তার কি আমি অফিসে চাকরি দেবো? তার কি যোগ্যতা আছে? হ্যাঁ, আমাদের তো কোনো যোগ্যতা নেই, সব যোগ্যতা তোরই হয়েছে। এত ন্যাকামি করতে হবে না আমার সামনে। এখন কাজের কথায় আসি। কাজের কথা? কি কাজের কথা? এত বছর পরে আসলি, কথাটা ঘরে গিয়ে বললে হয় না? না হয় না, এখানেই বলতে হবে। আমি আমার জায়গাটুকু বিক্রি করব। কি গোস, তোর এই জায়গাটুকু বিক্রি করলে আমরা থাকবো কোথায়? থাকবা কোথায় মানে সেটা আমাকে বলছো কেন? সেটা তো তোমাদের ব্যাপার। তোমরা কই থাকবা না থাকবা সেটা তোমরা ডিসিশন নাও। আমার জায়গা আমি বিক্রি করব। তোর জায়গা না? আচ্ছা রিফাত, তুই কি সবকিছুই ভুলে গেছিস? তুই শহরে গিয়ে এত পাষাণ হয়ে গেলি। তোরে যে ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করছি, তোরে যে পড়ালেখা করাইছি, তোরে যে চাকরিটা নিয়ে দিছি আমার নিজের জমি বিক্রি করে, সেগুলো কি তুই সব কথাই ভুলে গেছিস ভাই? আসলে আমরাই ব্যর্থ। তোরা যদি আমরা সঠিক শিক্ষাটা দিতাম তাহলে। কি করতেছো তুমি? লোককে দেখাইতেছো যে আমার জন্য তুমি অনেক কষ্ট করছো। আমার জন্য টাকা পয়সা খরচ করছো, আমার জন্য জায়গা বিক্রি করছো। ন্যাকামি করো না? বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের জন্য তোমার একটা কর্তব্য ছিল, যার কারণেই তুমি জায়গা বিক্রি করে আমার পড়াশোনা করাইছো। ওগুলো দেখার বিষয় না ভাই। আমি এখন নিজের যোগ্যতায় বড় হয়েছি। তুমি পড়াশোনা করাইছো কিন্তু নিজের যোগ্যতায় আমি চাকরি নিছি। ঢাকায় একটা বাড়ি করতেছি। এখন ওই বাড়ি করতে আমার কিছু টাকা শর্ট আছে। সেই টাকার জন্য আমি আমার জায়গা বিক্রি করব। এত কথা বলতেছো কেন? আমি আমার জায়গা বিক্রি করতেছি, তোমার জায়গা তো না। তাহলে কোন দুঃখে তুমি এত ন্যাকামি করতেছো? রিফাত, সেই ছোট্টবেলায় বাবা মা মারা যাওয়ার পরে তোরে আমি কোলে পিটি করে মানুষ করছি। তুই জানো তোর ভাবির কাছে অবহেলিত নস, যার কারণে এখনো পর্যন্ত আমি একটা সন্তান পর্যন্ত নিনি। আর তুই এত বড় কথা আমারে বললি ভাই। তোর ভাবির নিয়ে এখন আমি কাঁদ ধরে যাবো। আচ্ছা, তোমার সমস্যাটা কি? তোমার থাকার জায়গা নাই তো? আমার 10 তলা বিল্ডিং আছে, সেখানে একটা দারোয়ানও প্রয়োজন আছে। তুমি দারোয়ানের দায়িত্ব পালন করিও, নো প্রবলেম। এখন এত কথা না বলে আমি সবকিছু সাইন করে দিয়েছি। শুধু তোমার সাইনটা হলেই আমি আমার জায়গাটা বিক্রি করতে পারবো। ঠিক আছে, দাও, সাইন করে দাও। নাও, তাড়াতাড়ি করো, হাতে সময় নেই। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে কলম নিয়ে আসি। ওই যাও। তুমি কি আমার মূর্খ ভাবছো? গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে আমি, আমার কাছে কলম আছে। ধরো, সাইন করো। বাবা কষ্ট করে জায়গাটা রেখে গেছে, আর সেই জায়গাটা তুই বিক্রি করে দিবি? তাড়াতাড়ি করো। কি করতেছো তুমি? আমার হাতে সময় নাই, জানো না? করতে আসি। যা, তুই চলে যা। তুই সিগনেচার পাইছিস না? এই গ্রামে আমি এখন মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো? এই গ্রামের সবার সামনে আমি জোর গলায় বলেছি যে আমার ছোট ভাই রিফাত ঢাকায় পড়াশোনা করতেছে। আমার ছোট ভাই রিফাত যখন চাকরি বাকরি করবে আমি এই গ্রামে থাকবো না, আমি ঢাকা শহরে গিয়ে থাকবো। এখন এই গ্রামের মানুষের সামনে আমি কিভাবে মুখ দেখাবো? অবশেষে কপালে আমার এইটাই ছিল। কি আবার কি যাচ্ছিস? এই জামা কাপড় নিয়ে যাবি? নিয়ে যা, কইলে ধর। ভাই, আমি তোমার সিগনেচার করে দিতে বললাম আর তুমি সিগনেচার করে দিলা। তুমি পড়াশোনা করো নাই ভালো কথা, কিন্তু তোমার এই ভাই তো শিক্ষিত। তুমি তো একটাবার বলতে পারতে যে রিফাত আমার সব নিয়ে যাস, যা নিয়ে যা। কিন্তু অন্তত পক্ষে একটা বার এই স্টাম্পে কি লেখা আছে আমার একটু পড়ে শোনা। কই জিজ্ঞেস তো করনি? এ রিফাত,
তুই আমার জায়গা জমি সবকিছু নিয়ে চলে গেলি, তাই বলে কি তোর পরে আমার বিশ্বাসটা উঠে গেছে? না রে ভাই, তুই এই জায়গায় ছিলি আর সবসময় এই জায়গায় থাকবি। ভাইয়া, তুমি আমাকে তোমার অন্তরে রেখে দিছো। কি ভেবেছো তুমি আমার এই জায়গায় থাকবে না? মানে তুই কি করছিস? সকালে গ্রামে ঢোকার সময় আরে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে রেফাত, তুই কখন আসলি? এই তো চাচা, মাত্রই তো গ্রামে ঢুকলাম। এখানে রোডের অবস্থা ভালো না, গাড়িটাও আনতে পারলাম না। কি অবস্থা আপনার? ভালো। তুই কি বাড়ির কোনো খোঁজ খবর রাখিসিস? চাচা, আপনি তো ভালো করেই জানেন যে 6 বছর পর গ্রামে ঢুকলাম। বাড়ির খোঁজ খবর ওইরকম ভাবে আসলে রাখা হয়নি ব্যস্ততার কারণে। কি হয়েছে? তুই চলে যাওয়ার পরে তোর বড় ভাই কত গর্ব করেছে আমাদের সঙ্গে, যে আমার ছোট ভাই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। রেফাত মানুষের মতো মানুষ হয়েছে। হ্যাঁ চাচা, এই কারণেই ভাইকে এই গ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য আসলাম। আরে কি বলিস, তোর বড় ভাই এ কথা শুনলি তো খুশিতেই আত্মহারা হয়ে যাবে। চাচা, আপনারা তো সবই জানেন, বড় ভাই আমার জন্য অনেক কষ্ট করছে। নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, মাথার ঘাম পায়ে ফেলে আমারে মানুষ করছে। এই গ্রামের মধ্যে আপনাদের কাছে অনেক গর্ব করতো আমারে নিয়ে। আজকে সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি চাচ্ছি আমার বড় ভাইকে আমি একটা সারপ্রাইজ দেব। আমি ঢাকাতে 10 তলা বিল্ডিং এর একটা বাড়ি করে আসছি, এবং সেই বাড়িটাই আমি আমার বড় ভাইয়ের নামে লিখে দিতে চাই। আমি নিজে গিয়ে ভাইয়াকে সারপ্রাইজ দেব। ঠিক আছে চাচা, পরে কথা হবে। আসি, থাকেন তাহলে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তুমি তো সবই শুনলে। সেই ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তুমি আমার জন্য এত কষ্ট করলে, আমি তোমার জন্য কি এইটুকু করতে পারি না? তুমি আবার ভাই না, আমার কলিজা। আর আমি প্রথমের ব্যবহারের জন্য আমি সরি, এক্সট্রিমলি সরি। আমাকে তুমি ক্ষমা করে দাও ভাইয়া, ক্ষমা করে দাও ভাইয়া। আমাদের সমাজে এমন অনেক ছোট ভাই আছেন যারা কিনা মূর্খ অশিক্ষিত বড় ভাইদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের জায়গা সম্পদ সবকিছু হাতিয়ে নেয় শুধুমাত্র একটি কলমের আঘাতে। তবে একটা কথা মাথায় রাখবেন, কেউ কাউকে ঠকিয়ে কারো জায়গা সম্পদ আত্মসাৎ করে কখনোই ভালো থাকতে পারে না, হোক এই কালে হোক পরকালে।